কি গো বউ, তুমি এখানে মুখ গোমরা করে বসে আছো কেন? আজ কি বটে, তোমার মনে নাই? মনে তো আছে গো, মনে আছে বলেই তো ভয় লাগছে। আজকে ভোট, তা আবার মনে থাকবে নাই? হ্যাঁ গো, সত্যি লোকে আমাকে ভোট দিবে তো? দিবে নাই মানে? সব ভোটগুলো তুমিই পাবে, একটা ভোটও মিস যাবে নাই। দেখো না তুমি। হ্যাঁ গো, তাহলে সত্যিই বলছো লাই ভোট পাবো? পাবো কি, পেয়ে গেছো। চলো না, সব কাকু কাকিমা জেঠু জেঠিমা দিকে এমন করে বলবো না যে ভোটটা তোমাকে দিতে বাধ্য হবে। তারপরে আবার দাঁড়িয়েছ কিসে বলো দেখি? চিকেন লেগ পিস, ওরে বাবা রে, শুনে তো আমার এখনই জিভ দিয়ে জল চলে আসছে। চলো, আমি ওই জন্য সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছি। চলো তাড়াতাড়ি ওখানে যাই। ওইখানে তো যেতে হবে, যেহেতু সবাইকে বলতে হবে হাত জোড় করে করে যে ভোটটা দাও আমাকে, ভোটটা দাও আমাকে। তবে তো ঘরে বসে থাকলে কি শুধুই পেয়ে যাবে? চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তাহলে কালুদা বলছি কি, আর কিছুক্ষণ পরই তো ভোট দিয়ে শুরু হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো আর আধ ঘন্টার মধ্যেই শুরু হবে। এইখানে কি করছু তোরা? ওইখানে যা, গেটের বাইরে ওইখানে দাঁড়াবি যা। সবাই যখনই ভোট দিতে ঢুকবে না, তখন সবাইকে কিছু বলবি যে এরকম ভোটটা আমাকেই দিবে, আমাকে দিলে আমি এই এই করব, ওই ওই করব, এই দুবো সেই দুবো। তাদেরকে বলি একটু লোভ খাওয়াবি, তবে তো ভোটটা তোদেরকে দিবে। আর শুন, গেটের বাইরে যে তোরা দাঁড়াবি নে, ওইখানে সবার প্রথমে তোরা দাঁড়াবি। যখনই সবাই ভোট দিতে ঢুকবে, ঢুকার ঠিক আগেটিতেই তোরা বলে দিবি চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, লেগ পিসটা একটু দিবে, লেগ পিসটা একটু দেখবে। দেখবি তাইলে এসে কোথাও না দিয়ে লেগ পিসটাতেই ভোটটা দিবে। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলছেন। রে শুনো দাদা, যা যা বলছে তাই তাই করবে, বুঝলে? চলো এখানে না দাঁড়িয়ে থেকে। আচ্ছা দাদা, তাহলে আমরা বাইরে যাচ্ছি, তুমি এখানটা একটু সামলে নিবে। আরে লে, এখানটা আমি ঠিক সামলে লুবো। তোরা আমাকে বলবি সামলাতে, তবেই কি আমি সামলাবো? তোরা আমার পাড়ার ছেলিয়া, তোরা না বললেও আমি সামলাবো। যা যা, তোরা ওইখানে যা, আর বেশি দেরি করিস না। চলো তাড়াতাড়ি চলো। দেখছো গিন্নি, এই ভোট দেওয়া শুরু হয়েছে আর কত লাইন পড়েছে দেখো। ইয়ার পরে যত বেলা বাড়বে তত লাইন আরো বাড়বে। তাইলে এত লোক যদি ভোট দেয়, তুমি প্রধানমন্ত্রী এবার না হও বলো? হ্যাঁ সে বটে, কিন্তু এত লোক যে যাচ্ছে, এত লোক সবাই কি আর আমাকেই ভোটটা দিবে? কেউ তো অন্য কারুকেও দিতে পারে। অন্য কারুকে যাতে ভোটটা না দেয়, সেই জন্যই তো কালুদা এটা শিখিয়ে দিয়েছে। চলো এটা শুরু করি। এই গরমের মধ্যে এতক্ষণ লাইন দিয়ে ভোট দিয়া ভাল লাগে না বাবা। আর বেশি দেরি হলে ঘর চলে যাব। আমরা এত রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিশ্রম করে ভোট দেবো, আর যে জিতবে সে আমরা প্রধানমন্ত্রী হবে। সে আমরা ঠান্ডা এসি ঘরে বসে আছে, তার তো কোনো কষ্ট নাই। আর একবার প্রধানমন্ত্রী হয়ে গেলে তারা টিকিটিও দর্শন পাওয়া যাবে না। তখন কে কোথায় আর কে কি করলো, কে খেলো না খেলো, আর কে দেখে। ওই যে দাদা, হলুদ জামা পরে সামনেটায় কি আলিগুলি করছো? কি ভেবেছো পরে এসে আর সামনে ঢুকে যাবে নাকি? আমরা তখন গরমে লাইন দিয়ে থেকে পরে দেবো, আর তুমি পিছনে থেকে আর চট করে এসে সামনে ভোটটি দিয়ে চলে যাবে নাকি? কোনো হবে নাই। যাও যাও যাও, পিছনে লাইন দাও। ভাই, আমি পিছনে এসে সামনে ঢুকবো কেনে? আমিও মন লয়, আমার তো ভোট দিয়া হয়ে গেছে। আমি এখানে দেখাশোনা করছি কেন জানো? আমার বউ ভোটে দাঁড়িয়েছে, একটু দেখবে ভাই লাই। ভোটটা আমার বউকেই দিবে। চিকেন লেগ পিস চিহ্নটা, চিকেন লেগ পিসে দিবে, তাইলেই হবে। ও দিদি, দিদি বলি কি ঠিক করে ভোটটা দিবি এলাই? তো আবার তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি যে আমি ঠিক করে ভোটটা দেবো না ভুল করে দেবো? হ্যাঁ, তো ভুল করে ভোটটা দিবার জন্য কি আমি এত দূর থেকে এসে গরমে লাইন দিয়ে আছি? অবাক কথা বাবা সব। না দিদি, অত রাগ করছো কেন? আমি ঠিক করে ভোটটা দিবে এইটা বলছি, মানে যে চিকেন লেগ পিসটাতে ভোটটা দিবে সেইটা বলছি। কেন আমি চিকেন লেগ পিসে ভোট দেবো না মটন লেগ পিসে ভোট দেবো সেটা আমি বুঝবো, তুমি বলার কে বাপু? কেন চিকেন লেগ পিসে ভোটটা দিলে কি চিকেন লেগ পিস গুলো তোমার ঘরে যাবে? যদি তোমার ঘরে যায়ও তো তুমি ভোটটা দিবে, আমি কেন দেবো? আমার যাকে মন আমি তাকে দেবো। না দিদি, চিকেন লেগ পিসগুলো আমার ঘরে কেন যাবে? আমি চিকেন লেগ পিসে এবছর ভোটে দাঁড়িয়েছি, তাই তোমাকে বলছি একটু ভোটটা দিবে। এতখানে বুঝলাম যে কেন তোমার এত ইয়া। তো তুমি ভোটে দাঁড়িয়েছো, তোমাকে ভোটটি দিতে হবে। তুমি ভোটে জিতলে তোমার লাভ, আমার কি? সে তো বটেই দিদি, ভোটে জিতলে আমার লাভ, কিন্তু আমি আর পাঁচটা নেতাদের মতন লই। আমি যদি ভোটে জিতি, আমি সাধারণ মানুষকে দেখবো, সাধারণ মানুষের পাশে থাকবো। এই দেখছো না, এত গরমে আর কোনো নেতা আছে? তোমাদের সাথে আমিও গরম ভোগ করছি। তোমরা যেমন লাইন দিয়ে কষ্ট করছো, যতক্ষণ দাঁড়িয়ে আছো আমিও দাঁড়িয়ে আছি। তাইলে আমার উপর একটু ভরসা করো, বিশ্বাস করো, চিকেন লেগ পিসটাই ভোটটা দাও। দেখো আমি তোমাদেরকে দেখবো। এই যে দিদি, শুনো। হ্যাঁ দাদা, বলি আমাকেই বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে লয় তো আর কাকে বলবো। বলি কি যে অনেকক্ষণ ধরেই তো তোমাদের কথা শুনছি, একটা কথা না বলি আর পাচ্ছি নাই, তাই বলেই ফেলি। বলি কি যে কখন থেকে তো সবাইকেই বলছো
যে চিকেন লেগ পিসটাই ভোট দিবে, চিকেন লেগ পিসটাই ভোট দিবে, আমি ভালো ভালো কাজ করব। তা বলি একটা চিকেন লেগ পিস এনে দাও, দেখি কেমন খেতে, ভালো না মন্দ। ভালো হইলে তবে তো বুঝবো যে ভালো বটে, ভালো কাজ করবে। তাইলে তো চিকেন লেগ পিসটাই ভোটটা দেবো, নাইলে কি কোনো শুধু শুধু দেবো? না দাদা, বলি এখন কি করে চিকেন লেগ পিসটা দেবো? আগে আমাকে ভোট দেন, আমাকে ভোট দিয়ে জিতান, আমি প্রধানমন্ত্রী হই, তবে তো আমি আপনাকে লেগ পিসটা খাওয়াবো। দেখুন, আমি ভোটে জিতলে লেগ পিসও খাওয়াবো আর সাধারণ মানুষের পাশেও থাকবো। আমাকে না হয় এবার একটু ভরসা করে দেখুনি। সকাল থেকে এত হাগা পেয়েছিল, বলি না হাগতে গেলে দেরি হয়ে যাবে, আমার আবার 1 ঘন্টা হাগা যায়, তাড়াতাড়ি সকাল সকাল ভোটটা দিয়ে আসি, এখন ফাঁকা থাকবে। সেই ভেবে না হেগে আমি পিছনটা চিপে চিপে চলে এলাম। দিয়ে এসে পরে বাবা রে বাবা, যা লাইন, সে দাঁড়িয়ে থেকে থেকে আমার তো এবার প্যান্টে হয়ে যাবে মনে হচ্ছে। তুমি যে বলছো ভোটে জিতলে সাধারণ মানুষের পাশে থাকবো, পাশে থাকবো, তা কি করবে তুমি সাধারণ মানুষের জন্য? কেন? আমি গ্যাস দেবো, পায়খানা করব, জল দেবো, আবার ঢাকাও দেবো। না, সত্যি তুমি ঠিকই বলেছ, সাধারণ মানুষের পাশে থাকবে, তুমি অনেক কিছুই করবে। এত কিছু আমাদের দরকার নেই বাবা, তুমি যা বলছো থাক থাক। এই ছেলে ছোকরাগুলো বেশ করে বাবা। তোরা একটু পিছনে লাইন দিবি, সে নাই একটু বয়স্ক মানুষগুলোকে সামনে দাঁড়াত দিবি, সে নাই ওরা বলছে আমরাই আগে ভোটটা দেবো। ওরা এতক্ষণ দাঁড়াতে পারবে, তবু ওরা সামনেটাতে দাঁড়িয়েছে, আর আমরা দাঁড়াতে লাগবো তবু সে পিছনে দাঁড়িয়ে আছে। তোমাকে আর জেঠিমা বলে সম্বোধন না করে বরং ঠাকুমাই বলি তোমার কথা হিসাবে। তা বলি কেন গো ঠাকুমা, তুমি কি আমার আগে এসেছিলে যে তোমাকে সামনে দাঁড়াত দেবো, আমি পিছনে দাঁড়াবো? আর কেন আমরা ছেলে ছোকরা বলে কি আমরা পিছনে দাঁড়াবো? দিয়ে একের পর এক এসেই যাবে, একটু বয়স্ক দিয়ে সবাইকে ছাড়তে ছাড়তে আমরা কি মানে 4টার সময় ভোট দেবো নাকি? সকাল থেকে এসে পরে যে যখন আসবে সে তখন ভোট দিবে, এই নিয়ম। তোমার অতই যদি পায়ে বাতের ব্যথা, তো ওই তো যিনি ভোটে দাঁড়িয়েছেন উনি তো দাঁড়িয়ে আছেন, ওকে বলো না যে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবে। আর নাই তো তোমার ঘরে ভোটের মেশিনটা নিয়ে যেয়ে ভোটটা নিয়ে আসবে। না বাবা, সত্যি এখনকার ছেলেপুলেদের মুখে হাত দেওয়া যায় না। একটা কথা বললাম একটু, তার আমার ঘুরে 10টা কথা শুনে দিল। বাবা রে বাবা, দণ্ডবত বাবা। না বাচ্চা, তোমার কার কথা শোনাতে হবে না, তুমি আগে ভোটটা দাও। দরকার পড়ে আমার ভোট হয় হবে না হয় না হবে, তোমারটা তো হবে। হ্যাঁ, তবে সেই পয়সা পটর না করে চুপচাপ লাইনে দাঁড়াও, সময় এলে ঠিক ভোট দিবে। আমি একে অপেক্ষা করছি যে কখন আমার ভোটটা তাড়াতাড়ি হবে। তাপসী আমার জন্য মাঠে অপেক্ষা করে বসে আছে যে ভোটটা দিয়ে যে একটু আরাম করে নিশ্চিন্তে গল্প করব। সে নাই, উনি আবার বলছে তাড়াতাড়ি দিয়ে দিতে। ও দাদা, বলি এক একজনের ভোট দিতে কতক্ষণ করে টাইম লাগছে? 1 ঘন্টা নাকি? তাইলে বলো আমি একটু যাই, হাগে আসি, হাগে এসে ভোটটা দেবো ভালো করে। তো সেজে গুজে এলাম ভোট দিতে, যেখানে 2-4টে মেয়ে ছেলে আসবে একটু তাকাবে, সে নাই। এত গরমে মেকআপ তো গলে জল হলে, আর এখানে শুধু বুড়া বুড়িগুলো ঝগড়া শুনতে আইছি। কখন থেকে পাদের গন্ধ পাচ্ছি, আমার মনে হয় আমার পিছনের এই বুড়াটাই পাদেছে। বললো না সকাল থেকে হেগে আসে নাই, আর এখানে মনে হয় ঢুস ঢাস ছাড়ছে। লে বাবা, তুই আগে তাড়াতাড়ি ভোটটা দিয়ে যা দেখেনি। এই যে ভাই, বলো তোমার মহামূল্যবান ভোটটা তুমি কাকে দিতে চাও? কাকে আর দেবো? ওই তো বাইরে সবাই বলা বলি করছে চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিসেই দিয়ে দাও। যাকেই দিবে পাশেই একই, কেউ দেখবে নেই। যে জিতবে সে জিতবে, তার লাভ। কিন্তু কি করব, যাই হোক ভোট তো কারুকে দিতে হবে, তাই বলি চিকেন লেগ পিসেই দিয়ে দাও। বেল পাগলে কাগের কি। ঠিক আছে, যাও, তোমার ভোট হয়ে গেছে। কাকু বসুন। না না, আর বসবো না, আমি বসার মতন অবস্থায় নাই। কেন কাকু, কি হয়েছে আপনার? আমার দমে হাগা পেয়েছে। তাহলে তাড়াতাড়ি বলুন আপনি কাকে ভোটটা দিতে চান। তো কাকে বলবো, তোমার যাকে মন তুমি তাকে দিয়ে দাও। আমি চললাম, সবাই এলে বলে দিবে যে আমি এসেছিলাম ভোট দিতে, না দিলেও তো কথা হবে, তাই আইছি কোনো মতে। যাকে মন দিয়ে দাও। ঠিক আছে, আমি চললাম লাই। হ্যাঁ হ্যাঁ। এ বাবা রে, কাকু কি দিচ্ছে রে, তো গন্ধ। যাও যাও কাকু, তাড়াতাড়ি যাও, নাহলে এখানেই হয়ে যাবে। আরে বাবা, আমি তো যাচ্ছি, দেখতে পাচ্ছ না আমার হাগা পেয়েছে বলেছি বলেই কি একবারই এখানে করে দিলাম নাকি? আমি তো যাচ্ছি। হ্যাঁ কাকু, ওইটা বলছি না, বলি এখানে তোমার খুব দুর্গন্ধ বিশিষ্ট গ্যাস হচ্ছে, তাই বলি তাড়াতাড়ি যাও। কে বললো এটা আমি করেছি? ওইটা তুমিই করেছো। একে তো সকাল থেকে না হেগে ভোট দিতে আইছি, তারপর আবার ইয়াতে দুটো কথা শুনো, ভাল লাগে না বাবা, পালাই এখান থেকে।